প্রিয় দর্শক, আমি কথা বলছি এমন একজন বিশেষ ব্যক্তির সঙ্গে যিনি দীর্ঘদিন থেকে বাংলাদেশ স্কাউটস রেলওয়ে অঞ্চলের সঙ্গে সম্পৃক্ত, সেই চট্টগ্রামের প্রিয় স্কাউট সাথী নাজমুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভাই, আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ আল্লাহ মালিকে ভালো রাখছে। আপনি তো বহু বছর থেকে স্কাউটিং এর সঙ্গে সম্পৃক্ত। আমি বহু বছর না, বেশি না, হয়তো 1977 সাল থেকে আমি স্কাউটিং শুরু হয়েছে। মধ্যখানে কলেজ জীবনে আমি বিএনসিসি করছিলাম, তারপরে চাকরি জীবনে 1985 সাল থেকে স্কাউটের সাথে এই অদ্যাবধি জড়িত আছে। তো স্কাউটিং করতে আপনার কেমন লাগে? খুব ভালো লাগে, যে আমার প্রিয় সংগঠন। স্কাউটিং জীবনে আপনার একটা স্মরণীয় ঘটনা কি আমাদের উদ্দেশ্য বলবেন? স্কাউটের জীবনে সবচেয়ে স্মরণীয় ঘটনা হয়েছিল, আমি মাওলানা নুসরাত স্যারের সাথে একটা ম্যাট কোর্সে কক্সবাজার গেছিলাম। স্যারকে বলছিলাম যে স্যার, এই যে হরতাল দিছে বিএনপি, আপনি এখানে যাবেন না, আজকে রাত রান করবেন না। স্যার বলল যে আমি এই কক্সবাজার বিএনপির সম্পাদক থেকে আমি চিঠি নিয়েছি, আমাদেরকে আটকাবেন না পথে। আমি বলি স্যার, আপনার কক্সবাজার বিএনপিতে চিনেছেন, আমি খুব ভালো, কিন্তু স্যার আপনার কক্সবাজার এরিয়ার পরে আপনাকে সবাই আটকাবে। তা ওরকমই হলো। স্যার প্রতিটা জায়গায় জায়গায় আমরা খুব কষ্ট পেয়েছি, এবং পরের দিন সন্ধ্যায় 7টা বাজায় টাইগার বাসে আমরা আসি পৌঁছি। এটাই আমার স্কাউট জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা। আসলে মাওলানা নুরুল ইসলাম স্যার একজন বৃহৎ মনের মানুষ ছিলেন, অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন। উনি দুনিয়া থেকে চলে গেছেন অনেকদিন হলো। সবাই ওনার জন্য প্রাণ খুলে দোয়া করবেন, মহান আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করেন। এবং আপনারা সবাই দোয়া করবেন, মাওলানা নুসরাত স্যার রেলওয়ে অঙ্গনে যেই লিডারগুলো তৈরি করেছে, এখনই সেই লিডারগুলাই বিচরণ করতেছে। ভবিষ্যতে আমরা চেষ্টা করব এরকম মাওলানা নুসরাত স্যারের মতো যোগ্য লিডার তৈরি করে, যেন স্কাউটের এই আলো সারা বাংলা রেল অঙ্গনে যেন পরিস্ফুটিত হয়। এবং আপনারা সবাই দোয়া করবেন, আমরা সুস্থতার সাথে স্কাউটিং কার্যক্রম যেন আমরা ঠিকভাবে পরিচালনা করতে পারি। তো ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য প্রিয় নাজমুল ভাইকে, অসংখ্য ধন্যবাদ।